বহুত জ্বালাইছস। তোমার এবার কি জ্বালাইলাম? সব সময় তোমার খাওয়ান লন ঠিক মতন দেই না, রান্ধি পারি না। এই মাতারি, তোর ইতিহাস যদি প্রথম থেকে ধরি তাহলে একটা শর্ট ফিল্ম বানান যাইব। হ্যাঁ শুরু করো। প্রথম সিন থেকে ধরুম। হ্যাঁ প্রথম দিন শুরু করো। যখন তোরা দেখতে গেছিলাম ঘুমটা দিয়েছিলি মনে আছে? হ্যাঁ। আমি তো মনে করছি তুই ফেরেশতার মা, তোর চরিত্র এত ভালা, তুই সভ্য, মানে তুই পালার মাইতে যা কিছু আসে সব তুই। কি কইলাম, এক কথা রাজি হয়ে গেলাম। তোর বাপে কইলে আলহামদুলিল্লাহ বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে করলাম। বিয়ে করার পরে আজকে 8 বছর তুই কি করতেছস? কি হচ্ছি? হ্যাঁ, তোর সন্তান কোথায়? সন্তান যদি আল্লাহ না দেয় এখন মুই কি হ্যাঁ কি জোর করে আকাইতে লইয়া মু ধরে? আল্লাহর রূপে দোষ দিবি না, নিজে গুনাহ করতেছস, আল্লাহর রূপে দোষ দিবি না। এই তোরা প্রথম বছরে কইছি বাচ্চা একটা লইয়া লো, ধাম করি। দ্বিতীয় বছরে ধাম করি একটা লইলে, দুটা লই আমরা সুখী সংসারে হরি থাকতাম। আমার বাচ্চারা এই দুটা মানুষ হইব, আস্তে আস্তে এরা লেখাপড়া শিখবো। তুই কি করছস? তুই কি করছস? আর কি কি বুঝদিছস? কস তো কি হচ্ছিটা কি মুই? তুই কইছস তোর শরীর ভেঙে যাবে, তোর শরীর লুজ হয়ে যাবে, তোর স্লিম ফিগার নষ্ট হয়ে যাবে। তুই কই কি কইছস? বাচ্চা নষ্ট শুরু করে দিছস। একে একে 6টা বাচ্চা নষ্ট করছস। তোর কি মাথা খারাপ? তা ঠিকই তো আছে। হনো, মুই যদি বাচ্চা কাছে নিতাম সেই সময় হেলে মুস্তি এরা মহারা বেসকাই দিত না। হ্যাঁ এই যে তোমার নিয়া মুই যে কত মজার মজার জায়গায় ঘুরছি, কত মজার মজার খাওন খাইছি, একসাথে ঘুমাইছি, একটা বাচ্চা কাছে হইলে কি হেডে পারতা? এ তো চেহারা নষ্ট হলে কি আমি তোর তালাক দিয়ে দিতাম? দেখা না তোমাকে মতন পুরুষরা বিশ্বাস করতে নাই। চেহারা নারীর চেহারা নষ্ট হইলেই তোমরা অন্য জায়গা পরকীয়া শুরু করে দাও। এ মানুষে বাচ্চা নিতেছে না, ওই যে ফাঁসের বাড়ির রহিম হেতে বিয়া করি ফতর বছর কোত করি হেতের পর বাচ্চা হয়ে গেছে। হেতে কি সুখী সংসার করেন না? হ্যাঁ তো তোর তোর কিলা এত কোথানির অভ্যাস নাই, তোর বাচ্চা নেস না কা? এখন ঘটনা হইছে এখন আল্লাহ তাআলা বাচ্চা দিতে আছে। আবার মুই তো চেষ্টা করতে আছি এখন। ওরে মাথারি, তুই বাচ্চা নষ্ট করতে সেটা স্বীকার করছ না কা? একে একে 3-4টা বাচ্চা নষ্ট করতে সেটা স্বীকার কর। এখন বলতেছিলাম ভুল যেহেতু একটা হইয়ে গেছে, এখন হেয়ে কইলে তো আর ক্ষতিপূরণ হইবে না, মোরে মাফ করে দাও। কেন মাফ করুম? ডাক্তার তো বলেই দিছে তোর কোনোদিন আর বাচ্চা কাচ্চা হইবে না। তুই বাচ্চা নষ্ট করতে করতে তোর নারী খারাপ করে দিছস। এখন এর জন্য দায় কে, তুই না আমি? বলতেছি মুই দেই। তো তুই দায় হলে তুই তুই চিন্তা করি ক তুই এই সংসারে কেমনে থাকবি? কে তোমার স্ত্রী হইয়ে থাকমু? না, প্রশ্নে ওঠে না। হাকে আপনাকে আর রাখা যাচ্ছে না। যে তা কি হরবা? আপনি পাপ করতে করতে পাপ মানে পাহাড় সমান জমে গেছে। দেখাও তোমার কি একলাই খারাপ লাগে? মোর কি ইচ্ছে করে না যে মাডা খুনতে? হ্যাঁ এরপর তুমি দাঁতে কামড় দিয়ে হেনে রইছি তোমার সংসার করতে এসি। হ্যাঁ তাহলে এক কাম করো, কি? তুই আর বাপ কয় তোর মা কই? এটা কোনো কথা বললা? তুমি মোর জামাই। তো শক্ত গুড়া করতে হইব। না এটা সম্ভব। যা বাইরে যা, তোর তালাক দিয়ে দিমু। মোর ভুলে গেছে, মাফ করে দাও। ওই যে রূপবানে যেভাবে রহিম বাসার পায়ে ধরে কাঁদছে এভাবে কান। হাতে হাতে দড়ি পায় গো পরি, গলায় দড়ি তিমু তোরে। তোর যে সুর, গানের সুর, এই এলাকার শয়তান বদনা সব ভাগে গেছে তোর গান শুনি। যা বাইরে যা। আরেকটা বার বাইর দিতে হবে। ডিভোর্স লেটার ফাড়াই দিমু। এখন আমি থানা যাইতেছি, তুই যাবি কিনা ক? 1 2 3 খালাস। কামটা মোরেও ঠিক করলা না। ঠিক করছি। পস্তাবা, আফসোস করবা। দেখা যাইবো। অভিশাপ দিলাম। আর তোর অভিশাপে কুত্তা মরতো না থাকতো আমি। কালার মা তারি, হ্যাঁ খালি বাচ্চা নষ্ট করস আর বড় বড় কথা কস। কর না ডাক্তার কাছে আমি মা হইতে পারবো না। ও আব্বা, আব্বা রে। কি ধরে কি ধরে উর্মিনী রে? কি ধরে মা? কি ধরে কান্দস কিলাই? ও আব্বা, কিটা? ওই হালার মোর বাড়ি থেকে বাইর করে দিয়েছে। তোর মামুনি আর হালা? হ্যাঁ মোর মামাই না, হনো মোর স্বামী মানে তোমার জামাই। ওই মাগো মোর বাড়ি থেকে বাইর করে দিয়েছে। কি কি ধরে? দুলা ভাই তোরে বার করে দিছে? হাই তোর কইজা গাড়ি কুত্তারি দি খাবামো। আরে তুই অন কল যাম হরে কাট আগে কি তো হইছে হুনি না? কি করছে আগে কি দেখো। তো হইছে তোর জামাই? ঘটনা হইলে কি, আসলে মুই যখন ইয়াং আসছিলাম হ্যাঁ। তখন তো মুই চিন্তা ভাবনা করছি যে মুই যদি বাচ্চা কাছে নেই হ্যাঁ। হেলে মোর ফিকেট টিকে নষ্ট হয়ে যাবে না দাদু কও। হ্যাঁ। এই চিন্তা ভাবনা করে মুই বাচ্চা কাছে নেই খালি একটার পর একটা বাচ্চা কাছে নষ্ট করছি। এরপর ওই এখন ডাক্তারের দ্বারা গেছি, ডাক্তার কইছে মুই বলে কোনোদিন মা হইতে পারমু না। ঠিক। এই লাগি মোর বাড়ি করে দিয়েছে। ঠিক কইছে। কি ঠিক কইছে ডাক্তারকে, ঠিক কইছে। কি বলছে? ঠিক সাইড গা জীবন মারি গেছে তুই বুঝো আর না কিটা কর তোর বনে। আহারে আব্বা, ওরা আর বোনের সমস্যা না, সমস্যা আছে দুলা ভাইয়ের। দুলাবানি কারণ আছে এখন ভাগনে তো দুলাবানি হইছে। না আব্বা, এখনকার জামানা যত পুরুষ পোলারা বিয়ে করে 10 বছর 15 বছর হয়ে যায়, হ্যাঁ। এতারা কি করে বিভিন্ন রকমের ডাক্তারের পয়সা টসা দিই মনে করে পুষ করি। এতারা মনে করে যে মাইয়া হলার সমস্যা, পুরুষ পোলার কোনো সমস্যা না, মাইয়ারে ছাড়ি দিব পরে আরেকটা বিয়ে করুন লাই।
হ্যাঁ হয় এই যে একটা যুক্তিসঙ্গত কথা কইছো দোষ তো ওই হালার বলারে কিন্তু ওই বেড়া সমস্ত দোষ মোর মাথার উপরে দিয়ে দিছে তারপর কি করছে? হ্যাঁ বলছে যে তালাকনামা পাঠাই দেবে হোয়াট ননসেন্স! আমার বোন 10টা না 5টা না একটা মতো বোন তার তো সবাই খাই ফেলমো ফানের মতন পিক পেলে দিমো এত রক্তমক্ত আয় তোরে সবাই খাই ফেলবো কিলার কিল্লাই সাইকেল জীবন নষ্ট করছে সাইকেল নাতি যদি আর কান্দে আর গারান লুঙ্গি খুলি আর লই যেতে কো দোয়ানো আর কত শান্তি লাগতো সাইকেল জীবন মানিয়ে লাইছি আর আব্বারে আমরা কিলে বোঝেন না আপনার বয়স হয়েছে আপনারা এই জামানা ফুলা না আপনারা এই জামানা ফুলা এখনকার জামানার মানুষের সাথে আপনার তাল মিলতো না কি গো বইনা এখন মোর মনটাই কইতেছে কি কি কয়? এইটা মনে হয় মোর আপন বাপ না না। মোর আপন বাপ মনে হয় আর একটা আর মনর যে তুই আর আপন মাইয়া না তুই আর আপন মাইয়া হলে সাইডা জীবন তুই মারিয়া লাইতে হ্যাঁ ফাজলামি শুরু হচ্ছে মুই কি হেই সময় কি বাচ্চা কাচ্চা নিতাম হ্যাঁ হ্যালো মোর সৌন্দর্য নষ্ট হয়ে যাইতে না ইউ আর রাইট রাইট ইয়েস ঠিক আছে সৌন্দর্য তুই হানি খাও কবর তলে যাই আতুর আর হিডা খাও হিডা ভাল লাগবে না কবরে যাই কে কি খাইবো হেডা আপনার ব্যাপার না যা যারটা হ্যাঁ হ্যাঁ খাইবো তুইও এই মাইয়ার লগে তুইও বাড়ি যাবি কতন কি আব্বা ফিলিজ ফল হচ্ছে হ্যাঁ দেখছো দাদু দেখছো এই মেয়ে আর ঘরে জায়গা একবারে নাই। কনফার্ম হইছো না হ্যাঁ, এটা মোর আপন বাপ না মোর আপন বাপ যদি হইতে হলে মোর টান টানতে হে টান টানতেছে হের জামাই ভাইও হ্যাঁ। তুমি যে সময় বিয়ে হরবা হ্যাঁ। খবরদার ভাবিরা কিন্তু আগে থাকতে বাচ্চা কাচ্চা নিতে পারবে না এই তোর মারিয়ালাম তুই যদি লগে লগে যদি যেদিন বিয়ে হবে হে মাসে যদি তুই বাচ্চা না না তোর একবারে কথা ইয়েলাম আই এবারে আরেকটা বিয়ে করাই দেই হ্যাঁ লাড়া একটা লয় গুলো আইবি ইয়ে করতাম না শান্তি হ্যাঁ? হ্যাঁ এই যে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছো হ্যাঁ তোমারে আরেকটা বিয়ে করাই দিমু হ্যাঁ পর তুমি 100টা বাচ্চা কাচ্চা নিও তোরা বিয়ে আরে করা যা তোর বাপ জিজ্ঞারে করস করস আর ঘরে তোকে জায়গা নাই না তো হাতে কি কইছে না কইছে জানি না আব্বা এরা ইন্দার বাচ্চা এ ভাইও হ্যাঁ, কি? ঘরে কি ঢুকতে দেবে না আর কি দিত না হ্যাঁ হ্যাঁ আমি আছি না হ্যাঁ এইবার যে না থাকতে দিলে ভাষা পাইতে দিও ভাইও তুই আসিস থেকে মুই এখনো জীবিত আছি নাহলে কোন দিন মরে যেতাম বিশ্বাস কর এই বাড়িতে কিন্তু মুই আইতাম না তুই প্রমাণ করে দিছস এই পৃথিবীতে একমাত্র আপন ভাই আর বোন ভাই বোন ছাড়া কোন সম্পর্কই আপন না বা ফালার মুখে একটা বাবা আমার নিজের বিয়ে মানে একটা বিয়ে ইস্তা মাইয়া যেটার বিয়ে হয়ে গেছে সেটা এখন বাইরে করে দেয় এই মাইয়াটা যাইব কই শুনে না ভাই আছে না মোর মগো মা মরিয়ে গেছে না হ্যাঁ, তো এলে বলছি। বাপ তালু হয়ে গেছে হ্যাঁ মা মরলে তো বাপ তালুই হয় ভাইও হ্যাঁ। তুমি ভিতরে যাও হ্যাঁ। মোর এক কাম আছে মুই এই কাম শেষ করে এরপর আইতে আসি ঠিক আছে যেখানে যাচ্ছে একটু সাবধানে চলাফেরা করিস কারণ ওই শতানা বাচ্চা আবার ফেলান করে যদি লোক টোক ফাটাই দেয় তাহলে মারি ফেলবে তুই তাড়াতাড়ি চলে আইস হ্যাঁ এইটা একটা ঠিক কথা বলছো যাও যা 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 আব্বা কি তালা মারি দিছ শতানা বাচ্চা তো তালা মারি দিছে আব্বা তোমার মাইয়া এত বাবা জামার বাড়ি চলে গেছে